হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী কালকে ছিল। তো তোমরা কেমন কাটালে জামাই ষষ্ঠী আমাকে জানাতে পারো তোমরা। তো এখানে মা জামাই ষষ্ঠীর জন্য আমাদের নতুন ফল আর কি সব সুতো টুতো পড়তে লাগে, অনেক কিছু নিয়ম থাকে না, ওগুলো করে নিচ্ছিল মা এখানটাতে। তো আমি ভাবলাম ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা ঠিক কীরকমভাবে হয়। তো এখন তো নদী টদিতে যাওয়া হয় না, এই জন্য মা ঠিক এই গামলাটাকেই নদী বানিয়ে এখান থেকেই জল, মানে পাখাতে জল ভরে ভরে যেটুকুনি হবে ওটাই দিয়ে ওই ঘরটা ভরতে লাগবে। দেন ওই জলটা গোটা বাড়িতে ছিটিয়ে দিতে লাগে, আমাদের সবার মাথায় দিয়ে দিতে লাগে। তো মা এখানে তাই করে দিচ্ছিলো, আর এখানে আমাকে একটা সুন্দর সুতো পরিয়ে দিচ্ছিলো। আর আজকে ব্রেকফাস্ট ছিল পরোটা, সন্দেশ, লিচু আর আলু পটল দিয়ে একটা তরকারি, যেটা মা বানিয়েছিল। আমি তরকারিটা করেছিলাম, ভালোই হয়েছিল। তো তোমরা কেমন কাটালে জামাই ষষ্ঠী আমাকে জানাতে পারো। আর এই দেখো এখানে বাবা দুপুরবেলা পুজো দিয়ে দিচ্ছিলো গোপালকে পুজো দিয়ে দিচ্ছিলো। আর এখানে কাকুর বাড়ি থেকে প্রচুর খাবার এসেছিলো, যেহেতু কাকুর বাড়িতে জামাই ষষ্ঠী পালন হয়। তো কাকুর বাড়ি থেকে বাবার জন্য প্রচুর খাবার এনেছিলাম, আমরা খেয়ে এসেছিলাম আর বাবারটা নিয়েছিলাম। এখানে অনেক কিছু ছিল, ডাল, চচ্চড়ি, তারপরে মাছ ছিল, কাতল মাছের কালিয়া ছিল, মাটন ছিল, ভীষণ টেস্টি টেস্টি খাবার ছিল। তো এটাই তোমাদেরকে দেখালাম। আর তোমরা কে কী খেলে আমাকে জানাতে পারো জামাই ষষ্ঠীতে। আর এখানে আমি আমার লাড্ডুর জন্য মাংস রেডি করে নিচ্ছিলাম, ভাতটা রেডি করে নিচ্ছিলাম, ভাত আর মাংস দিয়ে ওকে একটু মেখে দিয়ে দিচ্ছিলাম। অনেক দিন পর খাসির মাংস খেলো, ও তো মানে খুশিতে মানে এক নিমিষের মধ্যে গোটা প্লেট কমপ্লিট করে দিয়েছিল। আর রাত্রেবেলা কাকুর তরফ থেকে ছিল আমাদের জন্য বিরিয়ানি। আমি তো আমার জামাই ষষ্ঠীটা এরকমভাবে কাটালাম, তোমরা কে কীরকমভাবে কাটালে আমাকে জানাতে পারো। চলো তাহলে আজকের মতো টাটা, বাই।